ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে একটি হেলদি এবং টেস্টি স্বাস্থ্যকর ডালের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। পুজো শেষ হয়ে গেছে, নভেম্বর মাস পড়ে গেছে। নভেম্বর মাস মানে বাংলার হেমন্তকাল, আর ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়াতে বুঝিয়ে দিয়ে যায় যে শীত কিন্তু একেবারেই দুয়ারের কাছে চলে এসেছে। আর শীতের সূচনার সাথে সাথেই কিন্তু দেখুন বাজারে কিন্তু বেশ কিছু শীতকালে নতুন ধরনের সবজি উঠতে শুরু করেছে। তাই আমি আজকে আপনাদের সামনে এই শীতের সব রকম সবজি দিয়ে একটি অত্যন্ত উপকারী, হেলদি এবং টেস্টি একটি ডালের রেসিপি নিয়ে চলে আসলাম। এই ডালটি যেহেতু সব রকম সবজি দিয়ে তৈরি হয়, সে কারণে এই ডালটি খাওয়া সকলের জন্য অত্যন্ত উপকারী। তো আসুন এবার রান্নায় চলে যাওয়া যাক। আমার আজকের এই সবজি ডাল রান্না করতে আমি যে সবজিগুলো নিয়েছিলাম, আমি এখানে দুটো টমেটো নিয়েছিলাম ছোট সাইজের, একটি ফুলকপির অর্ধেক অংশ নিয়েছিলাম, একটি ঝিঙে, একটি গাজর, 4 থেকে 5টা বিনস, একটি মূলো ও 6 থেকে 7টি নিয়েছিলাম সিম। ছাড়া আপনারা এই ডালের মধ্যে পেঁপে এবং মটরশুঁটিও দিতে পারেন। এর সাথে আমি ডাল নিয়েছিলাম 4 রকম: অড়হর ডাল, মুগ ডাল, মসুরির ডাল ও মটর ডাল। এই 4 রকম ডাল দিয়ে আজকে আমার মিক্স ডাল ও সবজি ডাল রেসিপিটি তৈরি করব। এখানে ডালের পরিমাণ আমি 1 মুঠ করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ডালগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটুখানি ভেজে নিয়েছিলাম। আমার ডালগুলো যখন হালকা ব্রাউন কালার ধরবে তখন আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারে সেদ্ধ করার সময় আমি এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল এবং 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে আমার ডালটি। এই সেদ্ধ করা ডালটির মধ্যে এবার এক এক করে সমস্ত কেটে রাখা সবজিগুলো ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেবার পর আবার প্রেসার কুকারের ঢাকনি আটকে আমি ঠিক একটা মাত্র সিটি দিয়ে ডালটিকে প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছিলাম। এবার দেখুন প্রেসার কুকারের মধ্যে থাকা ডালটা এবং সবজিগুলো সবই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার আমি একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে নিয়েছিলাম, তাতে 4 থেকে 5 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তেলটিকে গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 টিস্পুন গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা ও 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। ফোড়নটিকে নেড়ে ছেড়ে খানিকক্ষণ ভাজা করে নেবার পর এবার আমি এর মধ্যে 1 চামচ মতন আদা বাটা দিয়েছিলাম। আদা বাটাটিকেও দিয়ে নেড়ে ছেড়ে নেবার পর এর মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ হলুদ ও সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে ভালো করে ফোড়নের মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। ফোড়নের মশলাটি কষিয়ে নেবার পর আমার সেদ্ধ করে রাখা সবজি ডালটিকে কড়াইয়ে থাকা ফোড়নের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার সবজি ডালটির মধ্যে আদা বাটাটা যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে সামান্য একটু জল আমি ডালের মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর সব শেষে নামানোর একটু আগে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। ধনেপাতার পরিবর্তে আপনারা এখানে কারি পাতাও ছড়িয়ে দিতে পারেন। পাতা এবং ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন আমার সবজি ডালটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা সবজি কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, গোটা গোটা ছিল, কোনোটাই কিন্তু গলে যায়নি, এমনকি ফুলকপিটাও গলে যায়নি। আর ডাল সেদ্ধটা তো আগেই দেখেছেন যে একেবারেই ঠিকঠাক ভাবে ডাল সেদ্ধ হয়েছিল, পুরো একদম গলে যায়নি। তৈরি হয়ে গেল আমার হেলদি এবং টেস্টি সবজি ডালের রেসিপি। তাহলে আপনারাও বাড়িতে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই হেলদি এবং টেস্টি ডালের রেসিপিটি তৈরি করে ফেলুন।